এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং শফিক মুন্সি। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। যেহেতু কোরআন তেলাওয়াত চলছে, এই মুহূর্তে আমরা কিছু সময়ের জন্য একটু নীরবতা পালন করছি। দর্শক, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হলো জামায়াতের জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। নির্ধারিত সময় দুপুর 2টায় মূলত এই সমাবেশের যে মূল কার্যক্রম সেটি শুরু হয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি, আজকের এই জাতীয় সমাবেশের সভাপতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির, সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল সহ দলের যে কেন্দ্রীয় পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে মঞ্চে উপবিষ্ট, এবং এর মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা এবং যে সাধারণ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে সমাবেত হয়েছেন। এবং আজকের এই যে সমাবেশটি, সেখানে দলটির নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, এবং যেটি ধারণা করা হচ্ছে যে আজকের এই সমাবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে, এবং রাজনীতিতে এটি বা চলমান রাজনীতিতে আজকের এই সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই থাকবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একটি বিষয় যদি জানাতে চাই, আজকে জামায়াত মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্যই কিন্তু যে 7 দফা দাবি নিয়ে আজকের এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে। এই যেই 7 দফা দাবিগুলো রয়েছে তার মধ্যে যেটি রয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, অর্থাৎ জাতীয় নির্বাচনে যে সব দল অংশ নেবে তাদের সবার জন্য যেন সমান সুযোগ থাকে এবং সবার প্রতি যেন যে সমান একই দৃষ্টিতে আচরণ করা হয়, সেই দাবিটি মূলত এই আজকের সমাবেশ থেকে তোলা হবে। এর দলটির দ্বিতীয় যেই দাবিটির মধ্যে রয়েছে সেটি হলো জুলাই সহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, এর বাইরেও যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, এবং অন্যান্য যে দাবিগুলোর মধ্যে রয়েছে সেটি হলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,
এবং যেই দাবিটি অন্যতম আরেকটি দাবি হিসেবে জামাত আজকের এই সমাবেশে জোরালোভাবে তুলবে বলে ধারণা করা হচ্ছে, সেটি হলো যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। আমরা জানি যে এতদিন পর্যন্ত যে এই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনীতিতে নানা ধরনের কিন্তু কথাবার্তা চলছে। আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনে যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা চলছে, সেখানে সংস্কার কমিশনের প্রস্তাব যেটি ছিল যে উচ্চকক্ষে অর্থাৎ সংসদের যে প্রস্তাবিত উচ্চকক্ষ সেখানে পিআর পদ্ধতিতে যেই নির্বাচন করাটা অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করাটা, সেটি কিন্তু যে উচ্চকক্ষের বেলায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তোলা হয়েছে। যদিও এটি নিয়ে রাজনীতি মহলে যে নানা ধরনের আলোচনা বর্তমানে চলমান রয়েছে, সংস্কার কমিশনে বা ঐকমত্য কমিশনের যে আলোচনায় সেখানে জামাত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল কিন্তু যে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে, যদিও কয়েকটি দল আবার যেই কোনো কক্ষেই পিআর চায় না, নিম্নকক্ষ কিংবা উচ্চকক্ষ কোথাও পিআর চায় না। আবার অন্যদিকে জামাতের পক্ষ থেকে আরেকটি দাবি রয়েছে যে উচ্চকক্ষের পাশাপাশি যেন নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয়। তো এই দাবিটিকেও অর্থাৎ যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সেটিও কিন্তু যে আজকের জামায়াতুল ইসলামের যেই দাবিগুলো রয়েছে তার অন্যতম একটি দাবি হিসাবে রয়েছে। এর বাইরেও যে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু যে জোরালো দাবি হিসাবে জামাতের পক্ষ থেকে তোলা হচ্ছে। একটি বিষয় জানাতে চাই, জামাতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে 1 কোটির বেশি যে প্রবাসী রয়েছে তাদেরকে যেন যে ভোটাধিকার নিশ্চিত করা হয়, সেই দাবিটি কিন্তু যে জামাতের যে 7 দফা দাবি রয়েছে তার বাইরে রয়েছে। তার বাইরেও কিন্তু যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যেই কথা, সেটি কিন্তু যে জামাতের পক্ষ থেকে জোরালোভাবে তোলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার খবরাখবর। হয়তো যে কিছু সময় পরে জামাতের নেতারা আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য দেওয়া শুরু করবেন। আমাদের আরেক সহকর্মীও কিন্তু যে আজকের এই সমাবেশের খবরাখবর রাখছেন, তিনি সকাল থেকেই খবরাখবর রাখছেন। আমরা দেখার চেষ্টা করেছিলাম, তাদের অধিকাংশ কিন্তু বয়সে তরুণ। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের স্মৃতিতে কিন্তু নেই যে ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামের এত বড় আয়োজন কখনো হয়েছিল। আমরা কথা বলেছি দলটির নেতাকর্মীদের সাথে, তারা জানাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই প্রথম তারা তাদের যে সমাবেশ সেটি করার অনুমতি পেয়েছে এবং গত 1.5 যুগের মধ্যে আসলে এত বড় সমাবেশ ঢাকায় তারা করতে পারেনি কখনো। কিছুক্ষণ আগে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তিনি আসার পরপরই কিন্তু আজকের যে সমাবেশটিকে ঘিরে সারা দেশে আসলে জামাতের নেতাকর্মীদের মধ্যে একটি আলাদা উচ্ছ্বাস কাজ করেছে। সেই সমাবেশের শুরু হয়েছে এবং ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সঙ্গে কিন্তু দলটির সাবেক যে সেক্রেটারি জেনারেল ছিলেন এবং দীর্ঘদিন যিনি কারান্তরীণ ছিলেন, সেই এটিএম আজহারুল ইসলামও কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তারা আসার পর পবিত্র কোরআনে তিলাওয়াতের মাধ্যমে আজকের এই যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমরা যেটা জেনেছি যে আজকের এই সমাবেশ মূলত 7টি দাবিকে কেন্দ্র করে, তার মধ্যে অন্যতম হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের এটি প্রধান দাবি এবং এই সমাবেশ থেকে তারা সেই বার্তাটি দেবেন যেন কোনোভাবেই আগামী নির্বাচনে পেশি শক্তি বা অবৈধ অর্থের দৌরাত্ম্য কমে, সে বিষয়টি থাকবে তাদের প্রধান দাবি। তাদের দ্বিতীয় দাবির মধ্যে আছে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন। জামায়াত ইসলামের নেতাকর্মীরা বলছেন যে দেশের সকল ভোটারদের যদি মতামত নির্বাচনে প্রতিফলন ঘটাতে হয় তবে আসলে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই, এমনটাই কিন্তু এই দলটির দাবি। এই দলটির পক্ষ থেকে আজকের এই যে সমাবেশ আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে অন্যতম দাবি হচ্ছে বিগত সরকারের আমলে যতগুলো
গণহত্যা হয়েছে এবং একই সাথে 24-এর অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে এই সমস্ত ঘটনার বিচার করতে হবে, পিছনে কুশীলব যারা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দাবিটা কিন্তু জোরালো আসলে আজকের এই সমাবেশে, এমনটাই আমরা সকাল থেকে নেতাকর্মীদের কণ্ঠে শুনেছি। আমরা যে বিষয়টি আসলে দেখেছি এই উচ্ছ্বসিত নেতাকর্মীদের মধ্যে, তারা একটা বিষয় বারবার আসলে বলছেন যে গত বছর 1 আগস্ট যখন গণ অভ্যুত্থান চলছিল বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চলছিল, তখন কিন্তু এই দলটিকে নিষিদ্ধ করা হয়। কিন্তু আজ একটি বছর ঘুরতে না ঘুরতেই এই রাজধানীর বুকে তারা এত বড় একটি সমাবেশ করতে পারছে এবং এই সমাবেশে তাদের যে 7টি দাবি রয়েছে সে 7টি দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে দ্রুত জুলাই সনদ প্রবর্তন করা এবং একই সাথে কিন্তু অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর ব্যাপারে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলবেন বিস্তারিত। তো আমার কাছে এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকের যে জামাত ইসলামে আহত বা জাতীয় সমাবেশ সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।